রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। ঘুম থেকে উঠলাম, এখন বেজে গেছে প্রায় 6:20 মতো হবে, এরকমই টাইম। সকাল 6টার অ্যালার্মটাই সেট করে রাখি, তার কারণ তার আগে আমি অ্যালার্ম সেট করি না। যদি ঘুম থেকে উঠে পড়ি তো হয়ে যায়, তখনই উঠে চলে আসি, কিন্তু ঘুম না ভাঙলে ওই অ্যালার্মেই আর কি ঘুমটা ভাঙে। তো আসলাম এখন কিচেনে, এসেই আগে জানলাটা খুলে দিলাম, সূর্যদেবকে দর্শন করলাম, দিয়ে একটু প্রণামও করে নিলাম। এই জানলাটা খুললেই না পুরো সোজাসুজি সূর্যদেবকে দেখা যায়, আর সদ্য সদ্য ওঠা সূর্যদেবকে দেখতেও কত সুন্দর লাগে। ছাদে গিয়ে যদি একটু সময় কাটাতে পারি, একটু আর্লি মর্নিং উঠে, তাহলে বেশ ভালো হয়। বিশেষ করে সূর্যদেব সূর্য ওঠার আগে যদি একটু ওঠা যায় সব থেকে ভালো। কদিন চেষ্টা করেছিলাম, কদিন করে আর কন্টিনিউ করতে পারি না, তার কারণ রাতে যত লেট হবে ততই সকালে ওঠা মুশকিল হয়ে যাবে। আর্লি মর্নিংয়ের অভ্যাস করতে গেলে আর্লি বেডও করতে হবে। আর আমার তো এমনিতে সারাদিনে সেরকম একটা বিশ্রাম ঘুম হয় না, দুপুরেও ঘুমোতে পারি না। সেই রাতের বেলায় ঘুমটা যতটুকু যা, তার মধ্যেও ফোন ঘাটাঘাটি চলে। তো স্বাভাবিকভাবে প্রপার ঘুমটা যখন না হয় তখন আরও কাজে এনার্জি লাগবে না। তো সবার আগের আমার কাজ হলো ঘরগুলো একটু ঝাড় দিয়ে ফেলা। সকালে ঘর কটা না ঝাড় দিতে পারলে আমার শান্তি হয় না। তবুও সব ঘর ঝাড় দেওয়া হয়ও না, যতটা পারি। এদিকের মার ঘরটা, এদিকে ওদের পড়ার ঘরটা, এই বারান্দা, এই রান্নাঘর, এগুলো সব ঝাড় দিয়ে ফেলি। শুধু হয়তো আমার বেডরুম বারান্দাটা আর টিভি রুমটা হয়তো বাকি রইলো। তো তোমরা লক্ষ্য করেছো কি না জানি না, এই দরজাটা কিন্তু এই সাইডটা ঝাড় দেওয়ার সময় দরজার গোড়া দিয়ে দেখলে কীরকম বালি বালি বেরোলো। তো ওগুলো পিঁপড়ে ওরকম বালি মাটি তোলে আর কি মাঝে মাঝে। তো একটু কেরোসিন তেল দিয়ে দিলে কিছুদিন থাকে না, তারপরে আবার ওরকম আর কি নোংরা হয়ে যায়, মনে হয় যেন কত বালি। তো ওই জন্যই বেশ ভালো করে পরিষ্কার করে বালিগুলো পরিষ্কার করে নিয়ে পরে আর মোছার সময় অসুবিধা হয় না। আর এই কিচেনে আমি এখন 3টে ম্যাট দিয়েছি, এই যে গ্রিন কালার একটা ম্যাট ভিজে যাওয়ার পরে না নতুন একটা ম্যাট নামিয়ে ফেলেছিলাম। এখন এই ম্যাটগুলো হয়ে গেছে বেশি, তো দেখলাম যে এখানে আরেকটা দিয়ে দিই। তার জন্য ওই গ্রিন কালারের একটা এক্সট্রা আমি ওই সিঙ্কের সামনে দিয়ে নিচে দিয়ে দিয়েছি। আর এখন ঠান্ডার সময় তো দেখবে দাঁড়িয়ে কাজ করার সময়, কিচেনে রান্নাবান্না করার সময় সুবিধা হয় আর কি। আর এই যে এখন আমি পুরো ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে তারপরে এখন ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে ওদিকে মিষ্টুকে ডেকে তুলে দিয়েছি, ও বলেছিল তুলে দিতে, ও একটু পড়াশোনা করবে, একটু সকাল সকালে উঠে গিয়ে একটু পড়ে এই পরীক্ষার সময়টাতে। আবার আগের দিনে প্রিপারেশন অনুযায়ী ও বলে দেয় যে মা আমাকে কিন্তু ভোরবেলায় সকালে তুমি যখন উঠবে তখন ডেকে দেবে, আমি একটু পড়তে লাগবে, আমি একটু পড়ে নেব। তো তখন আর কি ওকে তুলে দিই, এই যে ওকে তুলে দিয়েছে, ওর জন্য লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, ও এখন একটু পড়ে নিচ্ছে। আর গোপাল এখন উঠবে না, ও একেবারে একটু পরে উঠবে, উঠে একেবারে ফ্রেশ হয়ে রেডি হবে। স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগে ওই একটু বইটা চোখ বোলানো, এই পর্যন্তই। ওর একটাই কথা, ও প্রিপারেশন ভালো, ও সব পারবে, সব ইজি ওর কাছে। তো ঠিক আছে, তাই ভালো, কারণ ওর ওই বাক্য এই যে সেন্টেন্সগুলো মুখ দিয়েও বলে, তো এটাই হচ্ছে এই কথাগুলোই সবসময় মনের মধ্যে রাখা উচিত, কি বলা উচিত, যেটা আমরা বলবো, যেটা আমরা ভাববো সেটাই কিন্তু হবে। তো এইটা পজিটিভিটি একটা ব্যাপার আছে, পজিটিভ দিকে নেওয়াটাই উচিত। তো এবারে চুলটা একটু আঁচড়ে নেব সকালবেলায়, চুলটা আঁচড়ে সেট করে তারপরে মুখে একটু কিছু মাখবো, ক্রিম সানস্ক্রিনযুক্ত ক্রিমগুলো যে হয় সেইটা মাখতে পারো, বা যেটা তোমার স্যুট করে। সকালের দিকে একটা কিছু অ্যাপ্লাই করার দরকার স্কিনে, কারণ এমনিতেই এখন ঠান্ডার সময়। তা আমি ওকে বললাম তুই আর কিছুক্ষণ পর তারপরে চলে আয়, এসে ফ্রেশ হবি। গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। 7:30 বেজে গেছে। তো এখন ওদের একটু অল্প স্বল্প খাবারটা দিতে হয়, টিফিন, কারণ এখন এক্সাম চলছে। তো টিফিন আওয়ার্সেই ছুটি হয়ে যায়, শুধু শর্ট ব্রেকটা হয় ওদের, এক্সামের পরে একটু শর্ট ব্রেকের মতো দেয় কিছু খাওয়ার জন্য। তো যাই হোক, সেজন্য ভেবেছিলাম যে ম্যালকিস্ট বিস্কিট আছে সেটা দেবো, তো দেখলাম শুধু একটা বিস্কিট দেবো, তার থেকে একটু ব্রেড দিয়ে দিই। কালকে ব্রেড নিয়ে রেখেছিলাম, তো এই ব্রেডগুলো সাধারণত আমি ওদের একদম দিই না টিফিনে, কিন্তু এখন যেহেতু উপায় নেই, কারণ ব্রেড আর ঘরে নেই, তো ওই জন্য এই ব্রেডগুলোকে ছোটো ছোটো করে সেঁকে
মানে টোস্টের মতো বানিয়ে একটু জ্যাম লাগিয়ে দেবো আর সাথে ম্যালকিস্ট বিস্কিট দিয়ে দেবো। চলো এখন কথা বলার সময় নেই, এখন তাড়াতাড়ি করে আমি ওদের খাবারটা করি। ওদিকে পড়াশোনা করছে, গোপালকে মিষ্টুই তুলে দিয়েছে, ভালো হয়েছে। তো মিষ্টু তো আগে থেকেই দেখলে যে উঠে পড়ছিল, আর এখন গোপালকে তুলে দিল। ঠিক আছে, তো চলো আমি ঝটপট ওদের মানে টিফিনটা রেডি করি, তারপরে গোপালকে রেডি করে ওদের দুজনকে রেডি করাবো আর কি। তো দেখো এখানে তাওয়া চাপিয়ে দিয়েছি, আর এই ব্রেডগুলোকে না একদম ছোট ছোট করে পিস করে নেবো আমি। মানে স্লাইস ব্রেডের থেকে একটু মোটা থাকবে, অত পাতলা তো করা যায় না, মানে করলে অসুবিধা হবে না, কিন্তু সাইজটা একদম ছোট ছোট, যেহেতু এই ব্রেডের সাইজটা আলাদা, তো ওই জন্যই দেখলাম মোটামুটি একটুখানি সাইজ করে নিয়ে ওই বাটার মাখিয়ে দেবো, তার মধ্যে হালকা চিনি ছিটিয়ে দেবো, কারণ পিনাট বাটারটা নেই। পিনাট বাটার থাকলে পিনাট বাটার দিয়ে দিই, বাটার চিনি এই সমস্ত ঝামেলা করতে হয় না। আর এমনিতে মিষ্টু বাটারে চিনি ছাড়াইও খেয়ে নেবে, আর গোপালকে একটু চিনি না দিলে বাটারটাও খুব একটা বেশি ভালোবাসে না। ওর অ্যাকচুয়ালি জ্যাম আর তা না হলে পিনাট বাটার, এই দুটোই ওর পছন্দ, মানে ওই জন্যই। তো ওই জন্য দেখলাম বাটার দিয়ে বানিয়ে দিই, ব্রেডগুলো খুব সুন্দর নরম থাকবে আর খেতেও ভালো লাগে এই ব্রেডগুলো বাটার দিয়ে। একটু বেশি বেশি করে বাটার দিয়ে আমি ওদের ব্রেডগুলো বানিয়ে দিয়েছি। তো দেখলাম অনেকগুলো হয়েছে, তো এতগুলো টিফিনে নেবে না, তো সেই জন্য ও এটা খেয়েও গেছে আবার নিয়েও গেছে। তো সাথে বিস্কিট খেয়েছিল, মানে সকালবেলায় তো খুব একটা বেশি কিছু খাবার খেতে চায় না। আর এখন এক্সাম টাইম, তো মানে ছুটিটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বাড়িতে চলেই আসছে, এসে তখন একটু কিছু খেয়ে নেয়, তারপরে স্নান টান করে আর লাঞ্চ করে আর কি। তো দেখো এখানে অল্প অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আমি, কিন্তু দেখবে কোনো সময় ওদের ব্রেডে আমি এরকম মানে বাটারের সাথে চিনি দেওয়া এরকম কোনো দিনই দিই না, শুধুমাত্র এই ব্রেডগুলোর জন্যই আমি দিলাম। আর এখন যেহেতু অল্প খাবার দিতে হচ্ছে, ভাগে ভাগে খাবার দিতে হয় না, দুটো ব্রেকের খাবার দিতে হচ্ছে না, সেই জন্য আমি এই ছোট টিফিন বক্সগুলো করেই খাবার দিচ্ছি। এগুলো আসলে টিফিন বক্স হিসেবে ব্যবহার করেছি, কিন্তু এগুলো কিন্তু আসলে মানে স্টোরেজের জন্য, মানে ঘরে মানে খাবার দাবার ফ্রিজে রাখার জন্য, কিন্তু মানে টিফিন লাঞ্চ বক্স হিসেবেও ব্যবহার করা যায়, যেহেতু একদম স্টেনলেস স্টিলের ভালো কোয়ালিটির। আর এগুলো কিন্তু এয়ার টাইট, তো সেই জন্যই সুবিধে। আর এগুলো ওরা অনেক দিন মানে ব্যবহার করেছে, যখন ওরা ছোট ছিল আর একটু। তো ব্রেড দিলাম, তার সাথে একটা করে ম্যালকিস্ট দিয়ে দিয়েছি। ম্যালকিস্ট ভীষণ টেস্টি, ওরা খুব ভালোবাসে আর আমারও না খুব ভালো লাগে। আমিও রেডি হয়ে গেছি, যেহেতু আমি ওদেরকে এখন নিয়ে যাচ্ছি, তো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে এখন আমি ফিরে আসছি। তো ওদেরকে স্কুলে দিয়ে এই বাড়িতে ঢুকলাম আর কি, জাস্ট এখন যাব চা করব, দিয়ে আসলাম। আর এখন ঠান্ডার সময় না সবারই একটু একটু লেট হচ্ছে, দেখলাম তো ওদের লাস্ট স্কুলের বাসও এখনও ঢুকেনি, 3টে বাসের মধ্যে 2টো বাস ঢুকেছে, এখন আরেকটা বাস আর দেখলাম ঢুকেনি, তো এই জন্যই আর কি। তো চলো এখন যাই চা করি। আর এই যে সোয়েটার কুর্তিটা পরেছি এখন, মানে এই কদিন এটাই পরছি ঠান্ডার সময়, সকালে এটা পরলে কি আলাদা করে সোয়েটার পরতে হয় না। তো আজকে সকালের খাবার কি আর করবো, ওর জন্য মুড়ি ভাজা করে নিলাম, পাঁপড় ভেজেছি তার সাথে, আর এই কিছু ভুজিয়াও নিয়ে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভেজেছি। আর এই যে চা, অনেক দিন পর এরকম টাইপের খাবার খাচ্ছি, লিকার চা তো তাই বেশি করে নিয়েছি। তো আর এই যে এটা হচ্ছে মার জন্য, এই হচ্ছে আমাদের সকালের খাবার, অনেকটাই খাবো। আর বেকারি বিস্কুট নেবো এখন একটা করে, এর সাথে ওই দিয়ে এখন খাবো। আর ঠাকুরের প্রসাদটা রয়েছে এখানে, সকালে ভোগ দেওয়া, ও বাবা অনেকটাই আছে, চিড়ে বাতাসা মিশিয়ে নেবো এর সাথে, এগুলো খেয়ে নেবো, পেটটা ভরে যাবে, বেশি করেই নিয়ে নিয়েছি এর জন্য, আবার চিড়েটার সাথে নিলে তো আরও বেড়েই যাবে। তো অনেক আগে থেকেই না আমার ভুজিয়া মুড়ি চা এগুলো খেতে ভীষণ ভালো লাগে, মানে চায়ের সাথে আর কি এরকম টাইপের জিনিস। আমি আসলে চানাচুরের থেকে বেশি ভুজিয়া ভালোবাসি। আর আমার একটা বদ অভ্যেস আছে, মানে ধরো ভাত খাচ্ছি, যদি কিছু রুচি না লাগে, হয়তো কিছু ভালো লাগছে না, মুখের টেস্ট ভালো লাগছে না, আমার অভ্যেস আছে ওই চানাচুর যদি ঘরে থাকে, চানাচুর বা ভুজিয়া, বিশেষ করে চানাচুরটা আর কি ভাত দিয়ে খাওয়া আমার অভ্যেস। হতে পারে যে তোমরা মনে করতে পারো চানাচুর তো মুড়ি দিয়ে খায়, আমার কিন্তু বদ অভ্যেস আছে ভাত দিয়ে খাওয়া। এটা একমাত্র তোমাদের দাদার সামনে খেতে পারি না, ওর সামনে খেলেই হলো ব্যাস, ও এমন বকাবকি শুরু করবে।
তোমরা শুনতে পেলে যে আমি গান শুনতে শুনতে কাজ করছি। হ্যাঁ, এইরকম গান শুনতে শুনতে কাজ করলে কাজের অনেকটা এনার্জি লেভেলটা বেড়ে যায়, তার সাথে কাজগুলোও সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর মনটাও খুব ভালো থাকে। তো ঠাকুরের গানও শুনি, আমার শ্রীকৃষ্ণের গান শুনতে ভালো লাগে, রাধারানীর গান শুনতে খুব ভালো লাগে। তার সাথে আমি হনুমান চালিসা, বজরং বাণ এগুলো সব শুনি, কিছু মন্ত্র শুনি, সাথে 90s গানও শুনি। এখনকার যেগুলো মানে ট্রেন্ডিং কিছু রোম্যান্টিক সং আছে সেগুলোও ভালো লাগে আমার। ওভারঅল আমার গান শুনতে ভীষণ ভালো লাগে। অবশ্যই সেগুলো চয়েসেবল হতে হবে, মানে বেছে বেছে, এই না যে সব গান ট্রেন্ডে আছে বলেই ভালো লাগছে তা না। তো যাই হোক, এখন দেখো আমার ঘর মোছা এখন শেষের দিকে, এখন ওই ঘরগুলো মুছে নেব। আর সবটা শেয়ার করছি না আজকে, মোটামুটি এইভাবে কাজগুলো আর কি কমপ্লিট করে ফেলি ওদেরকে স্কুলে দিয়ে এসে। তারপরে রান্নাবান্নাও রয়েছে। তো গোছানো ঘর বাড়ি দেখতে কার না ভালো লাগে, বা গোছানো ঘর বাড়িতে থাকতে কার না ভালো লাগে, কিন্তু এই সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি মেনটেন করতে কিন্তু মোটামুটি ভালোই পরিশ্রম করতে হয়। এর পেছনে কিন্তু অনেকটা কষ্ট থাকে। তবে হ্যাঁ, নিজের ঘরের কাজ, নিজের সংসারের কাজ করতে কষ্টটা হয়তো সাময়িক। অনেকের হয়তো হাউস হেল্পার থাকে, হয়তো কি অনেকেরই থাকে, যারা বাইরে ধরো চাকরি করছেন বা অন্যান্য কাজে ব্যস্ত, বা যারা হয়তো পেরে ওঠেন না, স্বাভাবিকভাবে নিজের সুবিধা অনুযায়ী মানুষ সবাই রাখতেই পারে। আবার অনেকে আছে নিজের কাজটা নিজে করতেই ভালোবাসে। এই সংসারের কাজ, এই চার দেওয়ালের বন্দি জীবনের মধ্যেই আমরা আমাদের খুশিটাকে খুঁজে নিই। হাউস হেল্পার এককালে তো আমারও ছিল, তবে হ্যাঁ, সেই মনে আছে, সব কিছুই মনে আছে, কিছুই ভুলিনি। অনেক তফাৎ, অনেকটাই তফাৎ। তবে আমি এরকমও দেখেছি যাদের হয়তো হাউস হেল্পার রাখতে পারে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা হয়তো রাখতে পারছে তারাও রেখে আবার ছাড়িয়ে দিয়ে নিজেই সব কাজ করছে। এরকম আমি ভিডিওতেও দেখেছি, মানে ব্লগেও দেখেছি, প্লাস আমি এমনি নিজেরও সামনাসামনি কিছুও দেখেছি। তো সেটাই, কিছু তো কারণ অবশ্যই থাকে। আর আমার বিশেষ করে আমি যেমন নিজের কাজটা নিজে করতে ভালোবাসি, তার সাথে আমার ইউটিউব জার্নিটা এই কাজের ওপরেই, মানে ঘরের কাজকর্ম শেয়ার করার ওপরেই আমার জার্নিটা। এছাড়া আদার্স কোনো পার্সোনাল, মানে অন্যান্য কোনো টপিক আমার চ্যানেলে তোমরা পাবেও না, কোনো দিনও নিশ্চয়ই তোমরা পাও নি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার কন্টেন্ট, ঘরের কাজকর্ম শেয়ার করা। তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিছু ইউজফুল কিছু শেয়ার করতে পারি, সেটা তো খুবই ভালো। এর মধ্যে দিয়ে আমার চ্যানেল কিন্তু আমি মানে মেনটেন করি, চালাই আর কি। তো দেখো, এখানে আমি বেসিনটাকে ভালো করে পরিষ্কার করলাম, একটু হারপিক দিয়ে মেজে নিলাম। ব্রাশ যেটা মানে বেসিন পরিষ্কার করা ব্রাশ আমার আলাদা কেনা ছিল, ওটা সবসময় ওটা দিয়েই করি। মাঝে মাঝে কিন্তু স্কচ ব্রাইট দিয়ে করলেও ভালো হয়। আর এই যে এখন ওই যে ভালো করে মুছে নেব। আর এখানে একটা তাক দেখতে পাচ্ছ, এই তাকটাকে না এখন পরিষ্কার করতাম না, তো হট করে দেখলাম যে তাকটা না কেমন একটা নোংরা নোংরা লাগছে, পোকা পোকাও জমে গেছে, আনাচে কানাচে সেই ঝুলকালির মধ্যে পোকা ধরে নিয়েছে। আর ঝুলটা প্রথমে বোঝা যেত না, এখন যে পোকাগুলো বসেছে, ওই যেগুলো উড়ে বেড়ায় না, লাইটের পোকা, ওগুলো দেখবে যখন কোথাও মানে কি বলবো মাকড়সার জালই হয়, তার মধ্যে যদি ওই পোকাগুলো বসে, দেখতে খুব নোংরা লাগে, মনে হয় যেন কত না ঝুল হয়ে আছে। তো সেই জন্য সেগুলো মনে হলো বলে ভালো করে পরিষ্কার করলাম, আজকেই নামিয়ে নিলাম, নাহলে এটা আমি এখন ধরতাম না। দিয়ে আবার নতুন করে গুছিয়ে নেব। আর এমনিতে ঘর মোছার সাথে মানে বেসিনটাকে পরিষ্কার করেই নিই, হয়তো রোজ না করলেও একদিন বাদে বাদে কি দুদিন বাদে হলেও করে নিই। হয়তো একদিন বাদে হলো না, দুদিন বাদে করবই, নাহলে সাদা বেসিন তো মেনটেন করা যায় না। তো এই যে এখানে এবারে এই ব্রাশদানিটা পাল্টে দিলাম, এই নেটের যেটা একটা বাস্কেট টাইপের দেখতে পাচ্ছ সাদা রঙের, ওইটা রাখলাম, হোয়াইট কালারটা একটা প্লান্ট রাখলাম আর্টিফিশিয়াল, এটা একটু সাজালাম আর কি। আর এই আয়নাটা কোনাটা একটু মানে ফেটে গেছিলো, ওই জায়গাটায় আমি একটা ফুল লাগিয়ে দিয়েছি। আপাতত এই আয়নাটাই আছে, কারণ এখানকার যেটা একটা বক্সের ওপরে যে আয়নাটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে, তোমাদের বলেছিলাম অনেক আগে। তো যখন কাজে হাত দেওয়া হবে তখন একসাথে সবই করা হবে। আর এখনকার যা মানে কি বলবো, কোনো মিস্ত্রি না পাওয়া যায় না, বিশ্বাস করবে না, আমাদের একটু বাথরুমের কলের একটু কাজ করানো হবে, একটা কলে ঠিকমতো জল পড়ে না, আর একটা হ্যান্ড শাওয়ার আলাদা করে লাগাবে। তো বিশ্বাস করবে না, অলরেডি একটা রয়েছে। তো যাই হোক, টুকটাক কিছু কাজ, তারপরে ট্যাঙ্কি পরিষ্কার করা, তখনই এগুলো সব করিয়ে নেওয়া হতো। বাড়িতে আসলো মিস্ত্রি, সব দেখে বলে গেল বুধবারে আসবে। তোমাদের দাদাও বাড়িতে রইলো, কিন্তু মিস্ত্রি আসলো না। তোমাদের দাদা রাগ করে আর ফোন করেনি, ফোন করলে তো ধরবে না, ওই যে আসেনি।
তো কী আর করা যায়, এইভাবে ঘোরায়, প্রচণ্ড ঘোরায়। তো গোছানোর পরে দেখতে কত সুন্দর লাগছে। তো এই জন্যই তো যেমন আছে তেমনটাই দেখো গুছিয়ে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। ঘর মোছা আমার কমপ্লিট। তো চলো এবারে রান্নাটাও সেরে ফেলি। তো এই যে এখানে ভাত হচ্ছে, আর এই ছোটো হাঁড়িটা তোমরা অনেকেই খুব পছন্দ করো। তো আমারও আসলে এই হাঁড়িতেই রান্না করতে ভালো লাগে, সেজন্য আমি মানে বেশিরভাগ দেখবে এই হাঁড়িটাতেই ভাত রান্না করি। যদি বেশি চাল করতে হয় তাহলেই বড় হাঁড়িটা ব্যবহার করি। তো এখানে ফুলকপি আলু তরকারি করব, আর এটা চচ্চড়ি মতো করব আর কি, মূলো, গাজর, আলু সমস্ত কিছু মানে সবজি মোটামুটি দিয়ে। তো সবার আগে কড়াই চাপিয়ে দিলাম, তরকারিটা আগে করব। আগে ফুলকপি তরকারিটা করে নেব, তারপরে চচ্চড়িটা করব। আর এই শীতকালে না সব রকম সবজি দিয়ে একটা শুকনো তরকারি বা চচ্চড়ি ভীষণ ভালো লাগে। ওর মধ্যে বেশ একটু বড়ি, ধনেপাতা থাকবে। তো চলো রান্নাটা করে নিই। রেসিপি শেয়ার করার মতো সেরকম কিছু বিশেষ রান্না করছি না, যেরকম সিম্পল ফুলকপির তরকারি যেরকম হয় আর কি, মশলা বাটা দিয়ে, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। তো আজকে একটু গরম মশলা দিয়ে করব, মানে আজকে ধনেপাতা দেবো না। সব সময় তো ধনেপাতা ইউজ করি, তো সেজন্য আজকে এমনি প্লেন গরম মশলা দিয়ে যেরকম তরকারি হয় না ফুলকপির তরকারি, তো সেরকমটাই বানাবো। তো এখানে চচ্চড়িটা বসিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে সবজিটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আছে শিম, কুমড়ো, গাজর আছে, একটু বেগুন আছে, আর মূলো আছে, আলু আছে। এইরকম সব কিছু দিয়ে চচ্চড়িটা করছি আর কি। আর আমি আবার এই সময় না বিনস দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে এটাও করি, খুব ভালো লাগে। আর এখানে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর ফুলকপির তরকারি সেটা মানে এমনি প্লেন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে করি, কি লাল লাল করে গরম মশলা দিয়ে, মানে গরম মশলা গুঁড়ো দিয়ে এমনি এভাবে একটু রিচ করে করি। ফুলকপি কিন্তু ভেজে নিলেই আমার মনে হয় ভালো হয়। ফুলকপিগুলো একটু ভাপিয়ে ভেজে নিতে হয়। আমি তো ভাপানো ছাড়া ফুলকপি রান্নাই করি না, সব সময় ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিই, ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু ভেজে মানে তরকারি বানাই। কারণ ফুলকপি আবার তোমাদের দাদা মানে খুব একটা বেশি ও খায় না। খাবে যখন পছন্দ করে খাবে ঠিক আছে, আবার দুদিন কন্টিনিউ করার পরে পরে বলবে যে ফুলকপি আর রান্না করো না। ইদানিং তো আমার প্রত্যেকটা রান্নার প্রশংসায় পঞ্চমুখ, বলছে তোমার হাতের রান্না এখন অনেক বেশি টেস্ট হয়ে গেছে আগের থেকেও। তো মাঝে মাঝে আমার রান্না আগে বলতো যে দুদিন নাকি ভালো করি, 3 দিনের দিন রান্না খারাপ হতো। এখন নাকি ডেইলি আমার রান্না খুব ভালো হচ্ছে। তো বরের প্রশংসা পেতে কে না ভালোবাসে। না, এটা একদম সত্যি যে ও রান্না খেয়ে ভীষণ তৃপ্তি বোধ যখন করে, মানে খুব মানে তৃপ্তি করে যখন খেয়ে বলে না যে দারুণ হয়েছিল রান্নাটা, এত ভালো লাগে মনটা। তো এখন প্রায় দিনই মানে প্রতিদিনই রান্না নাকি ভালো হচ্ছে, তো ভালো হলেই ভালো। তো মাঝে মাঝে অনেক সময় এরকমও হয়, দেখবে অনেক পরিপাটি করে রান্না করেও, ভালো করে করেও দেখবে অনেক সময় মানে অনেকের মুখে টেস্ট লাগে না। বিশেষ করে বরের মুখে যদি টেস্ট না লাগে তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো দেখো এখানে তরকারিটা কিন্তু রেডি, মানে আরেকটুখানি হবে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর বেশি একটা পাতলা টেলটেলে মতো করিনি। আর আমি যেরকমভাবে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে টমেটোটাকে ঘষে বাটা মতো বানিয়ে নিয়েছি, তারপরে লঙ্কা চেরা, আদাটাকেও ঘষে নিয়েছি, আর এইভাবে আর কি গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো দিয়েছি, এইভাবে বাটা মশলাটা রেডি করেছি, মানে হাতে কোনো বেটে নিইনি। তো এখানে চচ্চড়ি রেডি। আমি দেখলে লাস্টে একটু চিনি দিলাম, ধনেপাতা দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে ব্যাস তারপরেই নামিয়ে নিলাম। রান্নার পরেই সাথে সাথে গ্যাস পরিষ্কার, কাউন্টারটপ পরিষ্কার সব করে নিচ্ছি। রান্না যখন শেষের দিকে ধরো একটুখানি বাকি আছে, তখনই আমি কিন্তু এই সমস্ত কাজগুলো একদম গুটিয়ে ফেলি। মানে যত কাজগুলো মানে ফেলে না রাখা যাবে ততই তাড়াতাড়ি হয়ে যাবে। আর শীতের বেলাতে না বেশি বেলা অবধি কাজ করতেও ভালো লাগে না। মানে সংসারের কাজ, রান্নাবান্না যত আগে আগে হয়ে যাবে ততটাই ভালো। তবে প্রতিদিন সেরকম হয় না, টাইমের সাথে দৌড়ে পারা যায় না। তো দেখো এখানে ফুলকপি আলু তরকারিটা এরকমটা দেখতে হয়েছে। আর ওই যে চচ্চড়ি, এই চচ্চড়িও হয়ে গেছে। তো এবারে খাওয়া দাওয়া সারবো। এখানে ধনেপাতা ছাড়া রেখেছি, এটা মিষ্টুর জন্য। মিষ্টু ধনেপাতা দেওয়া ফুলকপি তরকারি খায় না, তো সেই জন্য ওর জন্য নামিয়ে রেখেছিলাম। এখন এই যে ওদের খাবারটা বাড়বো, তো একসাথেই বসে পড়েছি, ওদেরকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। ওদিকে মা বলছে একটুখানি পরে খাবে, তো মা ঠাকুরের বাসনটা মাজছিল, তো ওই জন্যই আর কি আমি খেয়ে নিলাম। খুব খিদে পেয়েছে, নাহলে আমি ওদের খাওয়া হলে কিন্তু খাই একসাথে, এরকম বসে খুব কম খাই। তো আজকে ওরাও বললো মা বসে পড়ো, দিয়ে বসে পড়লাম। তো খাওয়া দাওয়ার পরে এখন ছাদে এসেছি। ছাদে এসে দেখি এখনও মার বাসন মাজা হয়নি, মা বাসনগুলো ধুতে নিয়েছে, এদিকটায় বসে মেজেছে ঠাকুরের বাসনগুলো।
আর আমি উপরে তো শুধু তরকারি দিয়েছি, মা তো অন্যটা রান্না করে ঠাকুরের, টুকটাক ঠাকুরের বাসন কিন্তু ভালোই হয়, তো দেখতেই পাচ্ছ। তো এগুলো মা এখন ধুয়ে নিচ্ছে, তো মাকে বললাম আগে যাও গিয়ে খেয়ে নাও। হ্যালো এভরিওয়ান, তো এখন ছাদে এসে একটু বসেছি। এখন 3:15 মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এসছি ছাদে, কিছুক্ষণ হলো আর কি, বসে কাজ করছিলাম, একটু এডিট করছিলাম চুপচাপ, একটু ভালো লাগছিল। নিচে যাব, গিয়ে বাকিটা আবার করবো, করিনি, অল্প একটু এডিটিং হয়েছে। আর এখন ওরা একটুখানি ঘুমোবে, দেখি ঘুমোয় নাকি। তো এখন একটু বিশ্রাম করুক, কারণ বিকেলে আবার 5টায় পড়াতে আসবে। ছাদে দাঁড়াই তারপর। তো আর এই যে নাইটিটা না জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে নিচে মেলতে ভুলে গেছি, ওদেরকে আনতে চলে গেছি, স্কুলে গেছিলাম, ওদেরকে আনলাম, এই খাওয়া দাওয়া এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। নাইটিটা এখন একটু আগে এসে দিলাম। যাবো একটু বিশ্রাম করতে, আমারও ইচ্ছা করছে, মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিই, এত মানে এত ক্লান্তি আসছে না, কী করবো, মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। চোখ দুটো মনে হচ্ছে ঘুম চাইছে, ঘুম এই চোখ দুটো। তো কিন্তু এখন ঘুমোলে হবে না, ঘুমোলে আর আমার ভিডিও এডিটিং হবে না। তো যাই, ওরা একটুখানি শুয়ে নিক। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবে, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, হয়তো নতুন সবাই আছো যারা, তাদেরকে বলছি সবাই তোমরা ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। তো টাটা, রাধে রাধে।